গোহত্যাকে কেন্দ্র করে করিমগঞ্জের এলাবাড়ি চা বাগানে তীব্র উত্তেজনা। 5 বছর আগে মহাদেবের নামে উৎসর্গিত দুটা ষাঁড়ের উপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছিল। এতে একটা ষাঁড়ের মৃত্যু হয় এলাবাড়ি চা বাগানের নাচ করে এবং অন্য ষাঁড়ের অবস্থা সংকটজনক। গোহত্যার বিষয়টি বাগানের লোকেরা প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে বাগানে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনা প্রত্যক্ষ করার পর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দোষীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাবাড়ি চা বাগানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হিন্দু রক্ষী বাহিনীর সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ মতে অন্য ধর্মাবলম্বীদের কিছু দুর্বৃত্ত মহাদেবের ষাঁড় দুটো হত্যা করে মাংস ভক্ষণ করার পরিকল্পনা নিয়েছিল। তারা গোহত্যার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বাগানের প্রবেশপথ বন্ধ করে আন্দোলন করে তোলে। মোট কথা, মহাদেবের নামে উৎসর্গিত ষাঁড় দুটোর উপর চালানো আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাবাড়ি চা বাগানে চাপা উত্তেজনা অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ তথা আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এলাবাড়ি চা বাগানে। নমস্কার, আমরা এখানে উপস্থিত হয়েছি এলাবাড়ি চা বাগানে। তো চা বাগানের পক্ষ থেকে গতকাল বিশ্ব হিন্দু পরিষদের কাছে সকাল 6টার সময় ফোন যায় যে এখানে একটি গরু হত্যা করা হয়েছে এবং অন্য একটি অসুস্থ অবস্থায় এদিকে ওদিকে দৌড়াচ্ছে। সেটা সম্ভবত কিছু সময়ের মধ্যে মারা যেতে পারে যদি সঠিক ট্রিটমেন্ট না হয়। সেটি 5 বছর আগে শিবের নামে ছাড়া হয়েছিল এই গরু দুটি। তো সেটা দেখে আমরা বিশ্ব হিন্দু পরিষদ অত্যন্ত মর্মাহত এবং ইতিমধ্যে আমরা জেলা পুলিশের ডিসি এসপি মহোদয়ের কাছে আমরা জানিয়েছি এবং উনি কমিটমেন্ট দিয়েছেন যে অতি সত্বর দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। তারপরেও আমরা আজকে এসপি মহোদয়ের কাছে যাব এবং ওনাকে এই ঘটনার বৃত্তান্ত বলবো এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার জন্য বলবো। তো বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনার নিন্দা জানায় এবং আবারও পুলিশের কাছে প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির যাতে ব্যবস্থা হয় সেটার জন্য অনুরোধ রাখে।